হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে কে কোন পদে আছেন এই টপিকটি থেকে টপ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র বা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক বা ডিরেক্টর কে হয়েছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র বা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক বা ডিরেক্টর হয়েছেন ডক্টর উপেন্দ্র পি রাজীব। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর উপেন্দ্র পি রাজীব। নেক্সট দেখো, সম্প্রতি কাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে শ্রী রবি শঙ্করকে। অপশান ডি রাইট অ্যান্সার, শ্রী রবি শঙ্করকে সম্প্রতি আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি হিন্দুস্তান কপার লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি হিন্দুস্তান কপার লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনুপম মিশ্র। অপশান বি রাইট অ্যান্সার, অনুপম মিশ্র। নেক্সট প্রশ্ন, 2026 সালে কে ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি ডিআরডিও চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন রাজেশ কুমার সিং। অপশান এ রাইট অ্যান্সার, সম্প্রতি রাজেশ কুমার সিং ডিআরডিওর নতুন চেয়ারম্যান হয়েছেন। নেক্সট দেখো, সম্প্রতি কাকে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে রোহিত জৈনকে। অপশান এ রাইট অ্যান্সার, রোহিত জৈনকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকে বা ওয়ার্ল্ড ব্যাংকে ভারতের পরবর্তী নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, বিশ্ব ব্যাংকে বা ওয়ার্ল্ড ব্যাংকে ভারতের পরবর্তী নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন নীলকান্ত মিশ্র। অপশান এ রাইট অ্যান্সার, নীলকান্ত মিশ্র। নেক্সট প্রশ্ন, ভারতের নৌবাহিনীর 27তম প্রধান বা চিফ অব নাভাল স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 27তম প্রধান বা চিফ অব দ্য নাভাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। অপশান এ রাইট অ্যান্সার, অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে এফএটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? দেখো, সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে এফএটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নতুন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন বিবেক আগরওয়াল। অপশান এ রাইট অ্যান্সার, বিবেক আগরওয়াল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে পশ্চিমবঙ্গের নতুন নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? তো সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অপশান সি রাইট অ্যান্সার, তো শুভেন্দু অধিকারী সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সি জোসেফ বিজয়। অপশান সি রাইট অ্যান্সার, সি জোসেফ বিজয় সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট দেখো, 2026 সালের মে মাসে কেরালার 13তম মুখ্যমন্ত্রী কে হয়েছেন? দেখো, সম্প্রতি 2026 সালের মে মাসে কেরালার নতুন 13তম মুখ্যমন্ত্রী হয়েছেন
ভি.ডি. সতীশন। অপশান সি রাইট অ্যান্সার, ভি.ডি. সতীশন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন জেনারেল এন.এস. রাজা সুব্রামণি। অপশান এ রাইট অ্যান্সার, জেনারেল এন.এস. রাজা সুব্রামণি সম্প্রতি ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অশোক কুমার লাহিড়িকে। অপশান বি রাইট অ্যান্সার, অশোক কুমার লাহিড়িকে। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের 31তম সেনাপ্রধান বা চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? তো সম্প্রতি ভারতের 31তম সেনাপ্রধান বা চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। অপশান সি রাইট অ্যান্সার, জেনারেল ধীরাজ শেঠ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান বা ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান বা ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। অপশান সি রাইট অ্যান্সার, লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান বা ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর 51তম উপপ্রধান বা ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর 51তম উপপ্রধান বা ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে আশুতোষ দীক্ষিতকে। অপশান সি রাইট অ্যান্সার, আশুতোষ দীক্ষিতকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে লোখণ্ডে প্রশান্ত সীতারামকে। অপশান ডি রাইট অ্যান্সার, লোখণ্ড প্রশান্ত সীতারামকে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর নতুন মহাপরিদর্শক বা ইন্সপেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর নতুন মহাপরিদর্শক বা ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সুন্দররাজ পাত্তিলিঙ্গাম। অপশান এ রাইট অ্যান্সার, সুন্দররাজ পাত্তিলিঙ্গাম সম্প্রতি এনআইএর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে হয়েছেন? তো দেখো, সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ডক্টর অশোক কুমার পান্ডা। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর অশোক কুমার পান্ডা। নেক্সট প্রশ্ন, 2026 সালের মে মাসে কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি 2026 সালের মে মাসে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনুগ্রহ নারায়ণ দাস। অপশান সি রাইট অ্যান্সার, অনুগ্রহ নারায়ণ দাস সম্প্রতি নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এর নতুন সিইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এর নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ বিজয়। অপশান ডি রাইট অ্যান্সার, সৌরভ বিজয়। তো সৌরভ বিজয় সম্প্রতি ইউআইডিআই এর নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি কাকে ভারতীয় নৌবাহিনীর 48তম উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 48তম উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে অজয় কোচারকে। অপশান এ রাইট অ্যান্সার, অজয় কোচারকে সম্প্রতি 48তম ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে মনোজ কুমার আগরওয়ালকে। অপশান বি রাইট অ্যান্সার, মনোজ কুমার আগরওয়ালকে সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? দেখো, সম্প্রতি কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ডি.কে. শিবকুমার। অপশান সি রাইট অ্যান্সার, ডি.কে. শিবকুমার সম্প্রতি কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর নতুন চেয়ারম্যান হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। অপশান সি রাইট অ্যান্সার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিহারের নতুন 24তম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো সম্প্রতি বিহারের নতুন 24তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সম্রাট চৌধুরী। অপশান ডি রাইট অ্যান্সার, সম্প্রতি সম্রাট চৌধুরী বিহারের নতুন 24তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হয়েছেন? তো সম্প্রতি ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হয়েছেন প্রবীণ বশিষ্ঠ। অপশান বি রাইট অ্যান্সার, সম্প্রতি প্রবীণ বশিষ্ঠ ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হয়েছেন। নেক্সট প্রশ্ন, 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ককে। অপশান বি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ককে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন তরণজিৎ সিং সান্ধু। অপশান সি রাইট অ্যান্সার, তরণজিৎ সিং সান্ধু সম্প্রতি দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন নিধি ছিব্বার। অপশান এ রাইট অ্যান্সার, নিধি ছিব্বার সম্প্রতি নীতি আয়োগের নতুন সিইও হয়েছেন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো 2026 সালের জানুয়ারি মাসে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, প্রবীণ কুমার সম্প্রতি বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট দেখো, সম্প্রতি নাগাল্যান্ডের 23তম রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি নাগাল্যান্ডের 23তম নতুন রাজ্যপাল হয়েছেন নন্দকিশোর যাদব। অপশান এ রাইট অ্যান্সার, নন্দকিশোর যাদব সম্প্রতি নাগাল্যান্ডের নতুন 23তম রাজ্যপাল হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে
বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে সৈয়দ আতা হাসনাইনকে। অপশান সি রাইট অ্যান্সার। সম্প্রতি সৈয়দ আতা হাসনাইনকে বিহারের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইউনাম খেমচাঁদ সিং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? তো দেখো, ইউনাম খেমচাঁদ সিং সম্প্রতি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো ইউনাম খেমচাঁদ সিং সম্প্রতি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে বিক্রম কে দোরাই স্বামীকে। অপশান সি রাইট অ্যান্সার, বিক্রম কে দোরাই স্বামীকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জানুয়ারিতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি জানুয়ারিতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে শত্রুজিৎ সিং কাপুরকে। অপশান ডি রাইট অ্যান্সার, শত্রুজিৎ সিং কাপুরকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে রবীন্দ্র কুমার আগরওয়ালকে। অপশান এ রাইট অ্যান্সার, রবীন্দ্র কুমার আগরওয়ালকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে সোয়াড মারিনকে। অপশান বি রাইট অ্যান্সার, সোয়াড মারিনকে। নেক্সট দেখো, 2026 সালের জানুয়ারিতে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরওর নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? দেখো, 2026 সালের জানুয়ারি মাসে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরওর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন হরপাল সিং। অপশান সি রাইট অ্যান্সার, হরপাল সিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা ওসি এর নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ জোয়ান বিন হামাদ আল থানি। অপশান এ রাইট অ্যান্সার, শেখ জোয়ান বিন হামাদ আল থানি সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হয়েছেন। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে সেবির নতুন পূর্ণকালীন সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2026 সালের মার্চ মাসে সেবির নতুন পূর্ণকালীন সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে কে ভি রমনা মূর্তিকে। অপশান ডি রাইট অ্যান্সার, কে ভি রমনা মূর্তিকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের প্রধান তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতের প্রধান তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজকুমার গোয়েলকে। অপশান সি রাইট অ্যান্সার, রাজকুমার গোয়েলকে। নেক্সট দেখো, সম্প্রতি সুনেত্রা পাওয়ার কোন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন? তো সম্প্রতি সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের নতুন মহিলা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন মহারাষ্ট্রের। নেক্সট দেখো, সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে রাকেশ আগরওয়ালকে। অপশান বি রাইট অ্যান্সার, রাকেশ আগরওয়ালকে। নেক্সট দেখো, ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
তো সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে নিযুক্ত করা হয়েছে টিসিএ কল্যাণীকে। অপশান বি রাইট অ্যান্সার, টিসিএ কল্যাণীকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো সম্প্রতি বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন মিঠুন মানহাস। অপশান এ রাইট অ্যান্সার, মিঠুন মানহাস। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি কে? তো দেখো, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি হলেন কে সঞ্জয় মূর্তি। অপশান এ রাইট অ্যান্সার, কে সঞ্জয় মূর্তি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের 53তম প্রধান বিচারপতি কে হয়েছেন? তো সম্প্রতি ভারতের 53তম প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। অপশান এ রাইট অ্যান্সার, বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি ভারতের 53তম প্রধান বিচারপতি হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর 26তম গভর্নর কে হয়েছেন? তো সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর 26তম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। অপশান সি রাইট অ্যান্সার, সঞ্জয় মালহোত্রা সম্প্রতি আরবিআই এর 26তম গভর্নর হয়েছেন। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন? তো দেখো, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, জ্ঞানেশ কুমার সম্প্রতি ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আর আমাদের সমস্ত পিডিএফগুলি পেতে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল প্রীতম এক্সপ্লেনে জয়েন হতে পারো। লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।